রাত যত বেশি হয় ততই ইম্পালসিভ বাইং এর প্রবণতা বেড়ে যায়। রাত 2টা-2:30টার দিকে অ্যাকোরিয়ামের ভিডিও দেখছিলাম। তখন হঠাৎ মনে পড়লো আমার অফিস ডেস্কে একটা মিনি অ্যাকোরিয়াম রাখলে কেমন হয়। এরপর তখনই খুঁজে খুঁজে অর্ডার করে দিলাম। এই প্যাকেজের সাথে একটা বেটা ফিশ ছিল, মেডিসিন, ফিশ ফুড, স্টোনস, একটা গাছ আর এরকম গোল একটা জার ছিল। এবার সেটআপের পালা। আমার দুটো কলিগ খুবই খুশি ছিল এবং আমাকে সেটআপ করতে অনেক হেল্প করেছে। প্যাকেজে এখানে মাল্টি কালার স্টোনের কথা বলা হয়েছিল, কিন্তু আমি বলেছিলাম আমাকে হোয়াইট স্টোনগুলোই দিতে। স্টোনগুলোকে আমি কয়েকবার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এরপর আবারও কয়েকবার ধুয়ে নিয়েছিলাম। স্টোনের ময়লা থাকলে ট্যাঙ্কে যখন আমি পানি ঢালবো অতটা ক্লিয়ার মনে হবে না। এই গাছটা ওরা প্লাস্টিকের দিয়ে থাকে, কিন্তু আমি বলেছিলাম আমাকে যেন রিয়েল কোনো গাছ দেয়া হয়, সো ওরা মানি প্ল্যান্ট পাঠিয়েছে। ফিশের কয়েকটা কালার অপশন ছিল, আমি এটাই নিয়েছিলাম। আমি জারটা ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এখন এর ভেতর স্টোনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো স্টোন দেওয়া শেষে আমি গাছটা এইভাবে সেট করে নিচ্ছিলাম। গাছটা এমনভাবে সেট করছিলাম যেন মাছ এটার মধ্যে লুকিয়ে থাকতে পারে। এখন প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছিলাম। ফিল্টারের পানি অথবা নর্মাল ট্যাপ ওয়াটার দিলেই হবে। এখানে সাথে দেয়া 8 থেকে 10 ফোঁটা মেডিসিনটা দিয়ে দিলাম। আর এখন ফাইনাল ডেকোরেশনের জন্য ফিশটাকেও দিয়ে দিয়েছি। সে একটু পরেই অনেক অ্যাক্টিভ হয়ে যায়। এই মুহূর্তে মাছের কিছু খাবার দিয়ে দেওয়া উচিত, কারণ প্যাকেজিং হয়েছে 2 দিন, এর মধ্যে কিছুই খাবার দেওয়া হয়নি। তবে আমাকে বলা হয়েছে এই মাছ 8 থেকে 10 দিন সার্ভাইভ করতে পারে কোনো খাবার ছাড়া। আমি এই অ্যাকোরিয়ামটাকে আড়ং থেকে কেনা একটা ম্যাটের উপর দিয়ে দিয়েছি। এখন পুরো সেটআপটা দেখতে আরো সুন্দর লাগছে। আর মাছ এই যে ছোট ছোট দানার খাবারগুলো খাচ্ছিল। মাছকে 8 থেকে 10টা দানার বেশি দেওয়া উচিত না, ওভারফিডিং করালে ওরা মরে যায়। আর এই যে আমার মাছের ছবিগুলো, আমার কাছে মনে হয়েছিল ডেকোরেশনের আরো কিছু অংশ বাকি, তাই আমি কিছু পার্লস কিনে এর ভেতর দিয়ে দিয়েছিলাম। আর এটা 2-4 দিন পরে শুট করা ভিডিও। 15 দিন পর পর আমি এই অ্যাকোরিয়ামটা ক্লিন করব। 4-5 দিনেই অ্যাকোরিয়ামটা বেশ খানিকটা ময়লা হয়ে গিয়েছে। আমি একটা পার্ল পাতার উপরও রেখে দিয়েছিলাম কিছুটা ন্যাচারাল ভাইব আনার জন্য। খুব বেশি পার্ল দিলে এটা ঘিঞ্জি হয়ে যাবে। আমার বেবিকে অফিসে এনেছিলাম অ্যাকোরিয়ামটা দেখানোর জন্য। ওকে, বাই।